নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, নতুন নতুন যুক্ত হচ্ছ, তাদের অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পাশে থেকো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এনতে যোগায়। আজকে একটা কার্ড রিডিং করবো, সেটা হচ্ছে দেখে নেবো যে মহাদেবের তরফ থেকে বা মায়ের তরফ থেকে কি আশীর্বাদ আসছে, তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে। মায়ের এবং মহাদেবের আশীর্বাদে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে। 7টা কার্ড নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, পজিটিভিটিকে রিসিভ করো বা প্লিজ হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কে কি পরিবর্তন আর কি ব্লেসিং আসছে। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের সম্পর্কে কি পরিবর্তন আর কি বার্তা আসছে, কি ব্লেসিং আসছে। প্লিজ হেল্প করো, সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে। তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং আসছে হচ্ছে তোমাদের ব্যালেন্স আসছে। তোমাদের সম্পর্কে তোমাদের অনেকেরই আছে প্রচুর দায় দায়িত্ব নিয়ে কাজ করতে হয় এবং অনেক কিছু হয়তো অনেক দায় দায়িত্ব কর্তব্য পালন করতে, সেটা কাজের জায়গা হতে পারে, সংসারের জায়গায় হতে পারে। প্রচুর মাথায় চাপ আছে যেটাকে বলা যায়। কিন্তু সবকিছু করার মধ্যে যেটা তোমরা একে অপরকে ব্যালেন্স করো, ব্যালেন্স করলে কি হয়, তোমাদের মনটা ভালো থাকে, তোমাদের এনার্জিটা ঠিকঠাক থাকে, তোমরা কাজটা আরো ভালো করে করতে পারো। তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে দরকারও আছে ব্যালেন্স হওয়া। যখন একে অপরকে বুঝবে, যখন একে অপরের সঙ্গে ব্যালেন্স থাকবে এবং যখন একে অপরকে সাপোর্ট করবে, তখন দেখবে যে কাজগুলো তোমরা করছো সেই কাজগুলো আরো ভালো করে করতে পারছো। সেখানে বক্তব্য হচ্ছে মায়ের তরফ থেকে, মহাদেবের তরফ থেকে, যে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনা দরকার। এবং শুধু তাই না, তোমরা যখন এনার্জি দিয়ে এক থাকো, এই ব্যালেন্স হলে কি হয়, তোমাদের কাজে গ্রোথও আসে। তোমাদের শুধু সম্পর্ক না, কাজেরও একটা ভালো গ্রোথ আসে। আমার ভিউয়ার্সদের জন্য আর কি আসছে, আর কি বার্তা বা এখানে তোমাদের অর্থনৈতিক খুব ভালো উন্নতি আছে, এটা বার্তা আসছে, ব্লেসিং আসছে, এগুলো তোমরা ক্লেম করবে। তো সেখান থেকে বলবো যে তোমাদের এখানে তোমরা যে যে কাজের সাথে যুক্ত হও না কেন, সেই কাজে তোমরা কিছু ব্যালেন্স পাবে। যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসছে, তোমরা একে অপরের জন্য ব্যালেন্স হবে, তখন একে অপরকে অতি অবশ্যই গ্রোথ দেবে। তুমি তাকে কমপ্লিট করছো, সে তোমার কমপ্লিট করছে, মানে তুমিও গ্রোথ পাচ্ছ, সেও গ্রোথ পাচ্ছে। তো তোমাদের এখানে যারা অসুবিধাতে আছো, ধরো অর্থনৈতিক কিছু সমস্যার মধ্যে আছে, তাদেরও একটুখানি কিছু না কিছু সমস্যার সমাধান হবে। আর যারা কোনো সমস্যায় নেই, যা যেভাবে আছো দেখো ঠিকঠাক আছো, সেখান থেকেও তারা উন্নতি করবে। হতে পারে কারো প্রমোশন হতে পারে, আবার কেউ কিছু ইনভেস্ট করলে সেখান থেকে খুব ভালো ফিডব্যাক পেতে পারো, বা নতুন করে কিছু শুরু করবে সেটা করতে পারো। চাকরির ক্ষেত্রেও কিছু না কিছু ভালো পরিবর্তন করতে পারে। মোট কথা অর্থনৈতিক দিকটা তোমাদের অনেকটা স্টেবল হবে, যেটা ভীষণভাবে দরকার বেঁচে থাকার জন্য। প্লিজ হেল্প করো, প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের আর কি আসছে। তোমাদের এখানে অনেকেই আছে যারা সোল কানেকশনে আছো, যদি খুব ভালো একটা কানেকশনে আছো, হতে পারে টিএফ জার্নিতে আছো, হতে পারে সোলমেট আছো, কস লাইফ কানেকশনে আছো। কানেকশনে যাই থাকো না কেন, তোমাদের কানেকশনটা খুব ভালো, যে কানেকশনটা ডেপথটা অনেকটা বেশি। তোমরা একে অপরকে পরিপূর্ণ করো, তোমরা একে অপরকে গ্রোথ দাও, তোমরা একে অপরকে সাপোর্ট করো, এবং তোমরা কোথাও একে অপরকে একে অপরের কাউন্টার পার। তো অতি অবশ্যই মায়ের এটা ব্লেসিং, মহাদেবের তরফ থেকে ব্লেসিং, যে তোমাদের সম্পর্কটা হচ্ছে আনব্রেকেবল, কোনোদিনই ভাঙবে না। কিছু না কিছু কারণে তোমরা একে অপরের জীবনে এসছো এবং সারা জীবন থাকার জন্য এসছো। সম্পর্কের নাম যাই হোক না কেন, 50 তে তোমরা সম্পূর্ণ এক, যেখান থেকে কোনোদিনই আলাদা হবে না। 3D তে যে সমস্যাগুলো আছে সেগুলো মিটে যাবে। তো সম্পর্কের নাম নয়, সম্পর্কের জন্য তোমাদের একে অপরের প্রতি প্রচুর টান আছে, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর অনুভূতি আছে। কেননা তোমরা এখানে কাউন্টার পার্ট, হতে পারে পাস্ট লাইফ কানেকশনে আছো, অনেক এটা কন্টিনিউ হচ্ছে সাইকেলটা। তো কিছু না কিছু কর্ম আমাদের সবাই থাকে, ওই জন্য হয়তো 3D তোমরা কিছু না কিছু ফেস করছো, হতে পারে কিছু অবস্ট্রাকল আছে বা কিছু, কিন্তু তোমরা আসলে কিন্তু তোমরা এক, তোমরা আত্মা থেকে এক, তার মানে তোমাদের সোলটা ফুল কানেক্টেড। তো তোমরা এখানে একে অপরের কেউ আছো যারা ডিভাইন কাউন্টার পার্ট, এবং ডিভাইন অ্যাঞ্জেল বা ঈশ্বরদের আশীর্বাদেই তোমরা একে অপরের জীবনে এসছো। এটা একটা ব্লেসিং কানেকশন, যেটা শুধু মুধু নয়, কিছু না কিছু মানে আছে বলে এসছে তোমাদের গ্রোথ দেওয়ার জন্য, তোমাদের সাপোর্ট করার জন্য। তোমরা একে অপরের জন্য করছি, একার কথা না।
তো তোমাদের এই কানেকশনটা তোমাদের কাছে একটা ব্লেসিং হিসেবে এসছে ডিভাইনের তরফ থেকে। মা আর কি বার্তা বা দুটো এসছে তো, একটা করে আসুক, তাই সুবিধা হয়। কি ব্লেসিং বা বার্তা আসছে আমার ভিউয়ারদের কানেকশনের মধ্যে? এখানে মায়ের আশীর্বাদ হচ্ছে তোমাদের অনেকে স্পিরিচুয়াল উন্নতি করবে, আধ্যাত্মিকতার দিকে অনেকে একটুখানি ঝোঁক হবে, যারা আধ্যাত্মিকতার দিকে আসে তারা একটুখানি গ্রো করবে। এখানে অনেকে অনেক কিছু মায়ের থেকে আশীর্বাদ পাবে, অনেকে কিছু কিছু না কিছু ভালো রিসিভ করবে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে বলো, তোমাদের এগোনোর বলো, জীবনের মধ্যে যদি কিছু ব্লকেজ থেকে থাকে, মার বক্তব্য হচ্ছে মা সেই ব্লকেজ গুলো কাটিয়ে দেবে। তো অতি অবশ্যই এত সুন্দর এনার্জি ক্লেম করো, কেননা মায়ের এখানে আশীর্বাদ হচ্ছে যে তোমাদের যাই কিছু হবে, কিছু হিলিং চলছে, মা তোমাদের হিলিং এ সাহায্য করবে, মা তোমাদের সাহায্য করবে স্পিরিচুয়াল গ্রোথে, মা তোমাদের সাহায্য করবে চলার পথে যা যা ব্লকেজ আছে, সম্পর্কেতে বলো, অর্থনৈতিক দিক বলো, সেগুলোতে মা সাহায্য করবে, যাতে তোমরা গ্রোথ পাও এবং নেগেটিভিটি গুলো কেটে যায়। মা সাহায্য করো। আমার ভিউয়ার্সদের সম্পর্কের মধ্যে আর কি আসছে? যা কিছু সম্পর্কের মধ্যে তোমাদের নেগেটিভিটি আছে সেটা এবার কেটে যাবে, কেন মা এখানে তোমাদের সম্পূর্ণভাবে প্রোটেকশন দিচ্ছে। এখানে মায়ের বক্তব্য যে তোমাদের মধ্যে যা খারাপ আছে সেটা তোমরাই জয়ী হবে, যা খারাপ আছে তাকেই হারতে হবে। তো তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয়ে থাকে, আমি বলে দিয়েছি থার্ড পার্টি সিচুয়েশন মানে একজন ব্যক্তি নয়, একজন হতে পারে, অনেকজন হতে পারে, তোমাদের মধ্যে নিজস্ব কিছু সমস্যা হতে পারে, অনেক কিছুই হতে পারে যেটা তোমাদের ব্লকেজ তৈরি করছে, মানে যে বা যারা তোমাদের ব্লকেজ তৈরি করছে সম্পর্কে, সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে, মা তোমাদের ভিক্টরি দেবে। সেখানে যেটা তোমাদের করতে হবে, সেখানে তোমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে, মা বা যে কোনো তোমরা যে ঠাকুরকে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখতে হবে, একে অপরকে বুঝতে হবে। দেখবে আস্তে আস্তে যে কালো মেঘটা আছে আস্তে আস্তে সরে গিয়ে এখান থেকে আমার আলো বেরোচ্ছে, ঠিক সেরকম হবে। এখানে মা তোমাদের সম্পূর্ণ সাপোর্ট করছে এবং প্রোটেক্ট করছে। তো তোমরা নির্ভাবনায় থাকতে পারো যে এখান থেকে তোমরা খুব ভালো পজিটিভিটি রিসিভ করবে, যে মা তোমাদের সম্পূর্ণ প্রোটেকশন দিচ্ছে। তোমাদের সম্পর্কে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে তাহলে সেটা সাময়িক, সেটা আস্তে আস্তে কেটে যাবে, সেটা তোমাদের কোনোভাবেই, এমনি যেহেতু শিব শক্তি কার্ড এসে তোমাদের বিচ্ছিন্ন কখনোই সম্ভব না, যদি কেউ চেষ্টা করে থাকে বা কিছু করে থাকে সেখান থেকে বেরিয়ে যাবে। প্লিজ আমার ভিউয়ার্সরা এখানে দেখো, তোমরা যাকে বিশ্বাস করো তার কাছে প্রার্থনা করো, তোমাদের যে প্রার্থনাটা সেটা ঈশ্বর শুনবে। সেটা কাজের জন্যই হোক, সম্পর্কের জন্য হোক, যে জায়গাটা তোমাদের ব্লকে যাচ্ছে সেটা মন থেকে ঠাকুরকে ডাকো, সেখানে মানে তোমরা যাকে বিশ্বাস করো, এখানে মহাদেবের কাজ করলে মহাদেবই বলবে। তো দেখবে সেখানে তোমরা সম্পূর্ণভাবে হেল্প পাবে, তোমরা যেটা চাইছো মন থেকে সেটা হবে। শুধু এটা এটুকুই মাথায় রাখবে যে যখন বিশ্বাস করে ডাকবে তখন সেখানে অবিশ্বাস মেশাবে না। বিশ্বাস আর অবিশ্বাস থাকে না একসঙ্গে, কারণ বিশ্বাস আর অবিশ্বাস কিছুটা আলো অন্ধকারের মতো। আলো আলো থাকলে যেমন অন্ধকার থাকে না, আর অন্ধকার থাকলে যেমন আলো থাকে না, দুটো কাজে এখানে বিশ্বাস অবিশ্বাস একসঙ্গে তো থাকে না, যে কোনো একটাকে তোমাদের বেশি নিতে হবে। তো প্লিজ ওই অবিশ্বাসটাকে সরিয়ে দিয়ে বিশ্বাসটাকেই রাখো। আর একটা কার্ড নাও, আমার ভিউয়ার্সদের সম্পর্কে আর কি ব্লেসিং আসছে, বার্তা আসছে? আমার একটা কার্ডের দরকার। মেজর আর্কানা থেকে আমি এই জন্য কোনো কার্ড, এই শিব শক্তি কার্ডটা ভীষণ ভালো, প্রত্যেকটা কার্ডই ভালো, প্রত্যেকটা কাজে একটা নিজস্ব এনার্জি আছে। যেহেতু আমি ভাবলাম আজ ব্লেসিং দেবো, ব্লেসিংটাই নিয়ে তোমাদের বলবো, তার জন্য দেখো এখানে তোমাদের সম্পর্কে অতি অবশ্যই কিছু না কিছু নেগেটিভিটি আছে। মা বলছে তোমরা ভিক্টরি পাবে, মা তোমাদের ভিক্টরি দেবে। সেখান থেকে বলছে শত্রুকে নাশ করো, যেখান থেকে সমস্যা আছে সমস্যার জায়গা খুঁজে বের করো, সেই সমস্যাটাকে চেষ্টা করো রিলিজ করে দিতে, সেই সমস্যাটাকে আসার জায়গাটাকে বন্ধ করো। যে জায়গা দিয়ে বারবার সমস্যা আসছে তোমাদের, যে সমস্যাটা তোমাদের সম্পর্কে ব্লক তৈরি করছে বা দূরত্ব তৈরি করছে বা অসুবিধা তৈরি করছে, বারবার তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে, সেই জায়গাটাকে আগে দেখে না যে কোথা থেকে আসছে, সেই জায়গাটাকে খুঁজে বের করে সেই জায়গা থেকে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে দাও। সেই জায়গাটাকে প্রাধান্য দিও না। এখানে মা তোমাদের বলছে, তোমাদের মা প্রোটেকশন দিচ্ছে, মা তোমাদের বিচ্ছুও দেবে, তোমরাই বিচ্ছি পাবে। শত্রুকে জয় করতে হবে, কিন্তু চারপাশে যে যেটা তোমাদের সমস্যা আছে, যে ব্লকেজ গুলো আছে সেগুলোকে খুঁজে বের করে দাও।
যখন এই ব্লকেজকে খুঁজে বের করবে তখন ব্লকেজটাকে আটকানোর রাস্তাটাও পেয়ে যাবে। তো এখানে এটা পরিষ্কার যে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা আছে, তার সঙ্গে এটাও পরিষ্কার সমস্যা যাই থাকুক না কেন মার প্রোটেকশনও আছে, ভিক্টরি তোমরাই পাবে। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে আমার প্রোগ্রাম তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।